হরে কৃষ্ণ। তো আপনারা কি জানেন হিন্দু ধর্মের শাস্ত্র মতে স্ত্রী সঙ্গ নিয়ে কি বর্ণনা করা আছে? আপনারাও জানলে অবাক হয়ে যাবেন। তো স্ত্রী সঙ্গ নিয়ে কি বর্ণনা করা আছে আপনারা পুরো ঘটনাটি শুনুন। স্ত্রী সঙ্গ, নারী আগুন এবং পুরুষ ঘৃতপাত্রের সাথে তুলনীয়। তাই কোনো পুরুষের নির্জন স্থানে এমনকি তার কন্যার সংস্কারও এড়িয়ে চলা উচিত। একইভাবে অন্যান্য নারীর সাথে মেলামেশাও তার এড়িয়ে চলা উচিত, অন্য কোনো কারণে নয়। কেবলমাত্র জরুরি প্রয়োজনেই পুরুষের উচিত নারীর সাথে মেলামেশা করা। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে 12 অধ্যায় 9 নম্বর শ্লোকে শ্রীল প্রভুপাদে ব্যাখ্যা করেছেন, যদি একটি ঘিয়ের বাটি এবং আগুন একত্রে রাখা হয় তবে বাটির মধ্যকার ঘি অবশ্যই গলে যাবে। নারীকে আগুনের সাথে এবং পুরুষকে ঘিয়ের সাথে তুলনা করা হয়। কোনো পুরুষ ইন্দ্রিয় সঙ্গমের ক্ষেত্রে যত দূরই অগ্রসর হোক না কেন, একজন নারীর সামনে নিজেকে সংযত রাখা তার পক্ষে প্রায় অসম্ভব। সে নারী নিজের মেয়ে, মা অথবা বোন হলেও একই কথা প্রযোজ্য। সন্ন্যাস গ্রহণকারী ব্যক্তিও সময় বিশেষে উত্তেজিত হয়ে উঠতে পারেন। তাই বৈদিক সভ্যতা সতর্কতার সাথে পুরুষ ও নারীর মেলামেশার উপর বিধিনিষেধ অপর করেছে। যদি কেউ নারী ও পুরুষের মেলামেশা সীমিত রাখার মৌলিক নীতি অনুধাবনে ব্যর্থ হয় তবে সে পশুর সাথে তুলনীয়। জড়জগতের অস্তিত্বের মূল নীতি হচ্ছে পুরুষ ও নারীর মধ্যকার আকর্ষণ। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পুরুষ ও নারীর হৃদয় পরস্পরের কাছাকাছি আসে এবং একে অপরের শরীর, বাড়ি, সম্পত্তি, সন্তান, আত্মীয় ও সম্পদের প্রতি আকর্ষণ অনুভব করে। এভাবে মানুষের জীবনে মায়ার বন্ধন বাড়তে থাকে এবং মানুষ চিন্তা করে, অহম মমেতি, আমি এবং আমার। এবং আরও শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধ 5 অধ্যায় 8 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে, বৈদিক সংস্কৃতিতে ব্রহ্মচারী, বানপ্রস্থ অবলম্বনকারী এবং সন্ন্যাসীদের বেলায় নারীর সাথে ব্যাপক মেলামেশা নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র গৃহস্থদেরকে নারীর সাথে মেলামেশার অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের বেলাতেও বিধিনিষেধ আছে। নারীর প্রতি আসক্ত হওয়া ছাড়া আধ্যাত্মিক জীবনে অগ্রগতি অসম্ভব। গৃহস্থদের জন্য অবশ্য যৌন জীবন অনুমোদিত, তবে তা কেবলমাত্র সন্তান জন্মোদয়ের জন্য। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী গুরুর নিকট থেকে আজ্ঞা লাভের পর গৃহস্থ যৌন জীবন যাপন করে। নারীর ঋতুস্রাবের পর স্বামী স্ত্রী মিলিত হবার উপযুক্ত সময়। স্বামী স্ত্রী গর্ভধারণ সংস্কার পালন করে পরস্পর মিলিত হয়ে থাকে। গর্ভধান সংস্কার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিলিত হবার আগে দম্পতির মনে পবিত্রতার সঞ্চার ঘটে। মিলিত হবার সময় দম্পতির মানসিক অবস্থা অনুসারে বিশেষ ধরনের জীব গর্ভে আকৃষ্ট হয়। পশুদের যৌন মিলন শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির লক্ষ্যে পরিচালিত। মানুষও যদি একই ধারা অনুসরণ করে তবে কোনো ধরনের সন্তান জন্ম নিতে পারে, তা সহজেই অনুমেয়। তাই যৌন জীবনে মিলিত হবার আগে পিতামাতাকে অত্যন্ত সতর্ক হতে হয়। গর্ভধান সংস্কার অত্যন্ত জটিল বৈদিক প্রক্রিয়া। তাই শ্রীল প্রভুপাদ তার বিবাহিত শিষ্যদের জন্য এই বিকল্প ব্যবস্থা করেছেন যে মিলনে রত হবার আগে তার মনকে পবিত্র করার জন্য 50 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। নারী গর্ভবতী থাকাকালে অথবা সন্তান জন্মোদয়ের 6 মাস সময় পর্যন্ত যৌন সঙ্গ করা উচিত নয়, এমনকি জন্ম নিরোধক ব্যবহার করেও নয়। বিবাহিত জীবনেও এই সমস্ত সীমা লঙ্ঘন করলে তা অবৈধ যৌনাচার হিসেবে গণ্য হয় এবং তা কৃষ্ণ ভাবনার নীতির বিরুদ্ধ। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।